আজকের ভিডিওটা শুরু করার আগে সবার আগে তোমাদেরকে দুটো কথা বলতে চাই। প্রথম কথা, আমি ভেবেছিলাম অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারের ফিলোসফির সাজেশন এবারে আমি করব না। আমার অফলাইনে যে সকল স্টুডেন্টগুলো রয়েছে তাদের তৈরি করতে যে মনে পড়লো, তাদেরকে সাজেশন দিতে গিয়ে মনে পড়লো যে যদি তাদেরকে দিই তাহলে কেন আমি সাজেশনটা অনলাইনে আপলোড করব না। এটা হলো প্রথম কথা। তাই তোমাদের জন্য আমি সাজেশনটা আপলোড করবো বলে অবশ্যই ভেবে নিলাম। অ্যান্ড দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো আমার মনের ভেতরে প্রশ্ন জেগেছে যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা লজিকটাকে এড়িয়ে যেতে চায়, যারা মনে করে বৈধতা বিচার, ভ্যান চিত্রের সাহায্যে সমাধান করা, বৈধতা বিচার করা, এটা অনেক ক্ষেত্রে অনেকের মনের ভেতরে সমস্যার সৃষ্টি করছে। অনেকে ভয় খাচ্ছে যে এই প্রশ্নের সমাধানগুলো করতে পারবো তো। তাই তাদের কথা মনে রেখে আজকের এই সাজেশনটা তৈরি করা। হ্যাঁ, আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি, ভিএ থার্ড সেমিস্টারের দর্শনের CC1C এবং GE3 এর গুরুত্বপূর্ণ এই সাজেশনটা যদি তোমরা সম্পূর্ণ করো তাহলে একটা কথাই বলি যে এখান থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। মনের ভেতরে দ্বিধা না রেখে একটি কথা বলবো যে অবশ্যই সম্পূর্ণরূপে সাজেশনটাকে প্রস্তুত করে যাবে। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না, শুধু মাঝখানে একটাই কথা যে পারলে অবশ্যই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং পারলে বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখো, সবার আগে তোমাদের সামনে তুলে ধরি প্রথম প্রশ্ন। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবর্তন কাকে বলে? নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো। আমি দুটো উদাহরণ দিয়েছি তোমাদেরকে, যেমন প্রথমটা হয়েছে কেবলমাত্র ধার্মিকরাই সুখী, আর দ্বিতীয়টা একমাত্র স্নাতকরাই এই পদের প্রার্থী। এখানে একটা কথা বলে দিই, এইরকম দুটো উদাহরণ তোমায় দিয়েছি, যে কোনো উদাহরণ তুলে কিন্তু দিতে পারে। অবশ্যই এই দুটোটাকেই কিন্তু তোমাদের সাজেশনের মতো ভাববে না যেন, বাস্তব কথা বলছি। কারণ অনেকে বলে থাকে এটাই পড়বে, বাট এটা হয় না। এখানে অবশ্যই উদাহরণ নিজের মতো করে তৈরি করে রাখতে হয়। দ্বিতীয় প্রশ্ন করবে বিবর্তন কাকে বলে, ওর সঙ্গে বিবর্তনের নিয়মগুলি লেখো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে, ওর সঙ্গেই আবর্তনের নিয়মগুলি লেখো। এই আবর্তনের নিয়মগুলি লেখো এটা না দিয়ে অনেক সময় আবর্তন কাকে বলে ওর সঙ্গে দিয়ে দেয় এ বচনের সরাবর্তন কি সম্ভব। এটা তো থাকছেই এবারে তোমাদের 2024 সালের থার্ড সেমিস্টার এক্সামের জন্য করবে। তারপরে প্রশ্ন 4 নম্বর, পার্থক্য দিয়েছি তোমাদেরকে, 3টে পার্থক্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম পার্থক্য করবে অবরোহ এবং আরোহ যুক্তির পার্থক্য লেখো। দ্বিতীয় করবে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। এবং থার্ড, বাক্য এবং বচনের পার্থক্য লেখো। 3টে পার্থক্য অবশ্যই প্রস্তুত করে যাবে করবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? প্রশ্ন করে রাখবে বিভিন্ন প্রকার বচনের পদের ব্যাপ্যতা আলোচনা করো। AEIO এই 4টে বচনে অবশ্যই ব্যাপ্যতা তোমাদের করতে হবে। করবে 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তি কাকে বলে? উহাদের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। মানে অবরোহ আর আরোহ যুক্তির যদি বৈশিষ্ট্য করে থাকো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই বৈশিষ্ট্য যেমন লিখতে পারবে, সঙ্গে লিখতে পারবে অবশ্যই পার্থক্য। তারপর করবে 7 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? ওর সঙ্গে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা চিত্র সহ লেখো। এই বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা মানে তোমাদের কি বলবো, মানে এই 4 প্রকার যে বচন আছে এতে বিরোধিতার সম্পর্ক যেটা রয়েছে, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এই বিরোধিতার সম্পর্কটা অবশ্যই তোমাদের আলোচনা করতে হবে। করবে 8 নম্বর প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? প্রশ্ন করবে একে কি প্রকৃত বিবর্তন বলা যায়? 9 নম্বর প্রশ্ন করবে তোমরা, নিরপেক্ষ ন্যায় কাকে বলে? ওর সঙ্গে নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। যাই দিক না কেন অবশ্যই এটাকে প্রস্তুত করে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। করবে 10 নম্বর প্রশ্ন, ন্যায়ের মূর্তি কাকে বলে? ওর সঙ্গে ভ্যান চিত্রের সাহায্যে নিম্নলিখিত মূর্তিগুলির বৈধতা বিচার করো। এটা বিভিন্ন ভাবে উদাহরণ দেওয়া থাকে বলেছি, উদাহরণ নির্দিষ্ট করে বলা যায় না যে এই উদাহরণটাই দেবে, যে বলে ভুল বলে। তাই বলবো এইগুলোকে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাদের দুটো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা করে রাখবে। যেমন সে হয় সুখী ব্যক্তি, কমা দিয়ে কারণ সে হয় ধার্মিক, এটা একটা দিলাম। 2 নম্বর করবে দেখা মানেই বিশ্বাস করা, সুতরাং আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এটাকে অবশ্যই তোমাদের সমাধান করতে হবে, বৈধতা বিচার করতে হবে। তারপর করবে 11 নম্বর প্রশ্ন, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়?
ওর সঙ্গে অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করো। জিনিস একটা উদাহরণ, কোনো গরু নয় দ্বিপদ, এর অস্তিত্বমূলক তাৎপর্য অবশ্যই ব্যাখ্যা করতে তোমাদের হবে। করবে 12 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের স্বরূপ বিশ্লেষণ করো। প্রশ্ন করে রাখবে আরোহমূলক ঝুঁকি কি, মানে ইন্ডাকটিভ লিফট বলতে কি বোঝায়, এটাকে অবশ্যই তোমাদের করতে হবে। করবে 13 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কি বোঝায়। ওর সঙ্গে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা। করবে তারপর 14 নম্বর প্রশ্ন, প্রকল্প কাকে বলে, প্রকল্প নিরূপণের মানদণ্ড কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন তোমাদের এবারের জন্য আসার মতো, তাই বলবে এটাকে অবশ্যই প্রস্তুত করে রাখবে। করবে তোমাদের লাস্ট প্রশ্ন, নির্ণায়ক পরীক্ষণ কাকে বলে। ওর সঙ্গে চরম নির্ণায়ক পরীক্ষণের ধারণাটি ব্যাখ্যা করো। এটা ছিল তোমাদের 15 নম্বর প্রশ্ন। তোমাদের একটাই কথা বলি, এগুলো করার পরেও যেগুলো তোমাদের করতে হবে সেটা অবশ্যই ভ্যানচিত্রের সাহায্যে বৈধতা বিচার, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার, সত্য মূল্য নির্ণয়, এগুলো যদি এগুলো সম্পূর্ণ করে থাকো তাহলে এগুলো তোমরা না করলেও চলবে, বা হয়তো দেখা যাবে একটা বা দুটো এখানে করতে দিল, সেখানে তোমরা না করলেও যথেষ্ট নম্বর অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় পেয়ে যাচ্ছ। তাই বলবো যেই প্রশ্নগুলোকে তোমাদের দিলাম সেগুলোকে সবার আগে প্রস্তুত করো, তারপর যাও ভ্যানচিত্র আর বৈধতা বিচারের দিকে। আশা করি আমার কথাটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই সেটাকে অনুসরণ করো এবং পরবর্তীকালে এর রেজাল্ট অবশ্যই তোমরা নিজেরা দেখতে পাবে। এখনকার জন্য ধন্যবাদ, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।